হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এই তো আজকে আর একটা নতুন দিন শুরু হয়ে গেল এবং আজকের দিনটা রবিবার। সকাল সকাল ঘুম থেকে উঠে এটা আমার উইন্ডো ভিউ। আজকের আকাশটা একটু মেঘলা, তো তোমাদেরকে আকাশটা একটু দেখাই। সবসময় তোমাদের সাথে আসলে আমি আমার ডেইলি লাইফ শেয়ার করি, কিন্তু আজকের ব্লগটা একটু অন্যরকম, কারণ আজকে আমি তোমাদের সাথে দুইটা ভিন্ন রেসিপি শেয়ার করব। তো সরাসরি চলে যাচ্ছি সেখানে। আজকে নুডলস দিয়ে স্প্যাগেটি করার একটু ট্রাই করছি আমি। তো এখানে চিকেন নুডলস নিয়ে নিয়েছি আলু, এটা অরিগ্যানো, তারপরে আছে সয়া সস, এখানে আছে গাজর, আরও নিয়েছি সসেজ এবং পেঁয়াজ। তোমরা চাইলে চিকেনও এখানে দিতে পারো। তো এরপরে সব কিছু আমি কেটে একটা আলাদা প্লেটে নিয়ে নিয়েছি, যাতে রান্নার সময় কোনো কিছু মিস হয়ে না যায়। ওইদিকে আরেকটা পাত্রে গরম পানি করে নিয়েছি। গরম পানিতে অবশ্যই একটু লবণ এবং তেল দিতে ভুলবে না। তো তারপরে স্প্যাগেটিগুলোকে খুব সুন্দরভাবে সিদ্ধ করে নিয়েছি। এখানে পাশে আরেকটা পাত্রে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। তেলটা যখন কিছুটা গরম হয়ে যাবে, এরপর এর মধ্যে একে একে সেই উপকরণগুলো দিতে হবে। তো শুরুতে আমি একটু পেঁয়াজ এবং মরিচগুলোকে ভেজে নেব। আমি এখানে প্রায় ৮ থেকে ৯টা মরিচ নিয়েছিলাম, কারণ আমরা একটু ঝাল বেশি খাই। তো তোমরা যদি মনে করো যে না আরও ঝাল খাবে, সেক্ষেত্রে আরও দিতে পারো। তো কিছুটা ভাজা হয়ে যাওয়ার পরে, মানে পেঁয়াজ আর মরিচ, এরপর আমি দিয়ে দিয়েছি একে একে আলু, তারপরে গাজর এবং সসেজ। এখানে আমি ইন টোটাল 5টা সসেজের স্টিক নিয়েছি। তো এটাও পরিমাণটা তোমাদের উপর ডিপেন্ড করছে। সব উপকরণগুলো আমি তেলের মধ্যে প্রায় 5 থেকে 7 মিনিট ভাজবো। আর এটা যত বেশি ভাজা ভাজা হবে, এটা টেস্ট কিন্তু ততটাই ভালো আসবে। রান্নার এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি অরিগ্যানো। এটা খুব বেশি পরিমাণে দিব না, তো সামান্য পরিমাণে আমি অরিগ্যানো দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিতে হবে পরিমাণ মতো সয়া সস, এবং সয়া সসটা কিন্তু কিছুটা লবণের মতো কাজ করে। সুতরাং তোমরা অবশ্যই লবণ এবং সয়া সসের ব্যালেন্সটা একটু বুঝে শুনেই দিও। তারপরে সামান্য পরিমাণে টমেটো সস। টমেটো সসটা বেশি পরিমাণ দিলে মিষ্টি মিষ্টি হয়, তাই আমি এখানে অল্প পরিমাণে ব্যবহার করেছি। তো সব কিছু আবার নেড়ে চেড়ে লাস্টে আমি স্প্যাগেটিগুলোকে এখানে দিয়ে দিয়েছি, এবং আস্তে আস্তে নেড়ে কিছুটা মিশানোর পর এখানে স্প্যাগেটির সাথে একটা মশলা ছিল, সেটা দিয়েছি। বাট আমার কাছে মনে হচ্ছিল একটা মশলা দিয়ে আসলে কম হয়ে যাবে, যার কারণে ম্যাগির যে ম্যাজিক মশলাটা আছে, স্বাদে ম্যাজিক, সেটাও আমরা একটু দিয়ে নিচ্ছি, এটা টেস্টটা জাস্ট এনহ্যান্স করার জন্য। সব কিছু দিয়ে এবার মেশানোর পালা, এবং স্প্যাগেটিটাকে কিছুটা সময় রাখতে হবে প্যানের মধ্যে, যাতে এটা একটু ভাজা ভাজা হয়। তো আমি এখানে প্রায় 5 থেকে 7 মিনিট আরও কিছুক্ষণ এটাকে মিশিয়ে রেখে দিয়েছিলাম। খাওয়ার পর সবাই কিন্তু বলেছে দারুণ হয়েছে। তো বিকেলের নাস্তা হিসেবে আমার কাছে মনে হয় এটা একটা পারফেক্ট স্ন্যাক্স। তো যাই হোক, এরপরে আমরা চলে আসি টিভির রুমে। এখানে আলমাস খেয়ে আমাদেরকে রিভিউ দিচ্ছিল, যদিও সেই ক্লিপটা আমার নেওয়া হয়নি। এরপর চলে আসবো নতুন আরেকটা রেসিপিতে, এটা হচ্ছে তেহারি রান্না। শুরুতে ব্লেন্ডারে একটা সিক্রেট মশলা করে নিতে হবে, এবং তারপর আদা রসুন বাটা সব কিছুই ব্লেন্ডারে আমরা করে নিচ্ছি। আর টক দইয়ের জন্য এখানে কিছু পরিমাণ দুধ এবং তার সাথে লেবুর রস মিশিয়ে রেখে দেওয়া হবে। এখানে আগে থেকে কেটে রাখা আদা রসুন, এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। আজকে আমরা যে ব্লেন্ডারটা ইউজ করছি সেটা প্যানাসোনিক কোম্পানির, তো বেশ ভালোই ব্লেন্ডারটা। তো এখানে ব্লেন্ড হয়ে যাচ্ছে সব কিছু। তারপর আমরা আলাদা একটা পাত্রে ব্লেন্ড করা আদা রসুন সব কিছু নিয়ে নিব। আর পাশে আম্মু যে সিক্রেট বিরিয়ানির মশলাটা আমরা তৈরি করেছি, সেটাকে আরেকটা ছোট বাটিতে তুলে নিচ্ছিলেন। সব মশলাগুলো যখন ব্লেন্ড হয়ে যাবে, তখন আমরা চলে যাব সরাসরি কিচেনে। আমাদের তেহারির জন্য কাঁচামরিচ লাগবে। তো এখানে কাঁচামরিচগুলোকে আলাদা আলাদাভাবে একটু কেটে নেওয়া হচ্ছে ছোট ছোট করে। আর ব্লেন্ড করা মশলাগুলো আমরা এখানে নিয়ে এসেছি, কোনো কিছু যাতে মিস না হয়ে যায়।
তো দুইটা চুলার একটা চুলাতে গরম পানি দেওয়া হয়েছে এবং আরেকটা চুলাতে মেইনলি যেটা আমরা রান্না করব সেই পাত্রটাও বসিয়ে দেওয়া হয়েছে। সেখানে কিছুটা পানি ছিল, তো প্রথমে একদম তেল দেওয়ার আগে পানিটা খুব সুন্দর মতো শুকিয়ে নিতে হবে। এখানে আমরা আজকে সরিষার তেল ব্যবহার করছি, তোমরা চাইলে সয়াবিন তেল দিয়েও করতে পারো। আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ এবং সরিষার তেল এটাকে খুব ভালো মতো ভাজতে হবে। রান্নার এই পর্যায়ে কিন্তু খুব সুন্দর একটা স্মেল এসেছে, যেহেতু সরিষার তেল দিয়ে করা হচ্ছে, তো সরিষার তেলের স্মেলটা একটু নর্মালি স্ট্রং হয় এবং এখানে কিছুটা ঝাঁঝও থাকে। তো যাই হোক, কিছুটা যখন ভাজা হয়ে গেল পেঁয়াজ, এরপরে এটার মধ্যে আদা রসুন বাটাটা দিয়ে দেওয়া হলো এবং কিছু নেড়ে চেড়ে তারপরে আমাদেরকে পরিমাণ মতো লবণ দিতে হবে। এই লবণের টেস্টটা কিন্তু তোমাদের টেস্ট অনুযায়ী যে যেরকম খায়। তারপরে দিয়ে দিতে হবে পরিমাণ মতো হলুদ গুঁড়া, এরপর দিয়ে নিচ্ছি স্বাদ মতো মরিচ গুঁড়া। তারপরে সব কিছুকে একসাথে নেড়ে চেড়ে কিছুটা ভুনা হয়ে যাওয়ার পর পাশে রাখা যে মাংস ছিল গরুর মাংস, সেটাকে আমরা দিয়ে দিচ্ছি এখানে। গরুর মাংস দিয়ে দেওয়ার পর মশলার সাথে খুব ভালোভাবে এভাবে নেড়ে চেড়ে দিতে হবে এবং কিছুটা হয়ে যাওয়ার পর সেই কেটে রাখা যে কাঁচামরিচ ছিল কাঁচামরিচগুলোকেও দিয়ে দিতে হবে। বাই দ্য ওয়ে, এখানে কিন্তু আমরা টক দই এবং তেজপাতা সেটাও দিয়ে দিয়েছি। এরপর আরও 3 থেকে 4 মিনিট এটাকে খুব ভালো মতো ভুনা করতে হবে এবং তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দিলে যেটা হয় যে মাংস থেকে পানি বের হয়ে আসে। তো আমরা 10 মিনিট পর চলে আসছি, এই তো মাংস থেকে খুব সুন্দরভাবে পানি বের হয়ে গিয়েছে এবং এই পানিটা দিয়েই কিন্তু মাংসগুলো সিদ্ধ হয়ে যাবে। মাংসটা যখন প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে তখন এখানে সেই বেটে রাখা যে সিক্রেট মশলাটা ছিল সেটা কিন্তু আমরা দিয়ে তারপর আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব। রান্নার এ পর্যায়ে খুব সুন্দর একটা স্মেল আসছিল, খুবই সুন্দর। আর এখানে খুব সামান্য পরিমাণে চিনি দেওয়া হয়েছে জাস্ট টোটাল টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। তোমরা দেখতেই পাচ্ছ আমার স্ক্রিনে একটা ফোন, এটা হচ্ছে নাজলি আপুর ফোন। আপুরও একটা চ্যানেল আছে, এই চ্যানেলটার নাম আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, তোমরা সাবস্ক্রাইব করে নিও। তো আপু এখানে আমার সাথে কিন্তু ভিডিও করছিলেন। আমাদের মাংসটা রান্না হয়ে গিয়েছে, এখন আমাদেরকে পোলাওটার প্রিপারেশন নিতে হবে। তো এখানে শুরুতেই আম্মু পোলাওয়ের চাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলেন আধা ঘন্টা, তো সেটা এখানে একটু মশলার সাথে ভেজে নিচ্ছেন। এবার একটা পাত্রে পানির সাথে পরিমাণ মতো গুঁড়া দুধ নিতে হবে এবং সেটাকে খুব ভালোভাবে মেশাতে হবে, কারণ এইটা কিন্তু আমাদের যে তেহারির পোলাওটা সেটা টেস্ট খুব বাড়িয়ে দেয়। পোলাওটা যখন ভাজা হয়ে যাবে তখন এখানে পরিমাণ মতো লবণ দিয়ে নিতে হবে। তারপর কিছুক্ষণ নেড়ে চেড়ে গুলিয়ে রাখা দুধটাও এখানে দিয়ে দিতে হবে। আগে থেকে গরম করা পানি এবার মেশানোর পালা, এটাতে কিন্তু পোলাওটা সিদ্ধ হয়ে যাবে। এখানে আমরা যত পরিমাণ পোলাও নিব ঠিক তার ডাবল পরিমাণে পানি নিতে হবে, তাহলে পানির পরিমাণটা একদম ঠিকঠাক থাকে। তো সব কিছু আবার নেড়ে চেড়ে এটাকে ঢেকে দিতে হবে। আমরা এই পর্যায়ে ঢাকনাটা একটু চেঞ্জ করে নিয়েছিলাম। তো তারপর প্রায় 2-3 মিনিট অপেক্ষা করি আমরা এবং এরপর আমরা মিশিয়ে দেই মাংসটা। এ পর্যায়ে মাংসটাকে মিশিয়ে তারপরে আবার কিছুক্ষণ ঢেকে রাখতে হবে এবং সব কিছু একসাথে কিন্তু আরেকবার সিদ্ধ হবে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে এবং 10 মিনিট ওয়েট করতে হবে। 10 মিনিট পর ঢাকনা উঠিয়ে আমরা দেখতে পাবো যে পোলাওটা সিদ্ধ হয়ে গিয়েছে এবং লাস্টে এটার স্মেলটাকে আরও বাড়ানোর জন্য ঘি দিয়ে দিতে হবে। তো এই ছিল আজকে আমার 2টা রেসিপি। দেখা হবে অন্য কোনো ব্লগে। টাটা।